বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে কলা গাছের বাগান, আসলে ভিডিওটা দেবো দেবো বললে তো বলতে দিতে পারি না, সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এলো আমার হাঁসের খামার, এরপর হলো এই যে আমার ব্রয়লারের খামার। এই ব্রয়লারের খামারের ঠিক পিছনে আপনার এই কলার বাগানটা, কলা গাছ। এটা হলো আপনার সবজির কলাটা, যেটা এই যে আনাজ্জা কলা বলে যেটাকে। তো বিশেষ করে আপনার যেহেতু খামারের পিছনে এই কলা গাছগুলা থাকাতে একটা সুবিধা কি, আপনার এই গরমের সিজনে কিন্তু হাঁস বলেন মুরগি বলেন প্রচুর গরম লাগে। তো এই গরমটা দেখা গেছে কি আপনার কম লাগবে, যেহেতু আপনার পিছনে আপনার কলা গাছ, এটা তো আপনার অনেক উঁচু হয়ে যেতেছে গা। দেখা গেছে কি আপনার কিছুটা ছায়া পড়বে, এটার যে একটা অক্সিজেন বাতাসটা, এটাও কিন্তু ঠান্ডা লাগবে। তো তাই কলা গাছের বাগানটা আশা করি গরমের দিনের জন্য বিশাল একটা কাজে আসবে। আর বিশেষ করে আপনার যেহেতু এই কলার বাগান, আপনার কিন্তু একটা কলার ছড়ি যদি আসে, দেখা যায় কি আপনার মিনিমাম 1000-1200 টাকা 800 টাকা বিক্রি করা যায় সাইজ বুঝে। তাহলে আনাজা কলা, এই মাটিটা আপনার একদম আঠাল মাটি। এই যে মাটিটা একদম আঠাল মাটি, ওই এটাতে আপনার কোনো কিছুই ট্রাক দিয়ে প্রথম তো ডেজার দিয়ে ফেলানো হয়েছিল, পরবর্তীতে আপনার এই আমার এক ভাই ভাই ফালাইছে। তো ভাই কইতেছে যে কিচ্ছু হইতো না। তো দেখা গেছে কি আপনার আঠাল মারি যেহেতু, এখন দেখা গেছে কি আপনার কলার বাগান করে দিয়েছে। যাই আগে করছে বেশি একটা ভালো হয়েছে না, যেহেতু আবার খামারের পিছনে আমারই ভাইয়ের জমিটা। যাই হোক, সব মিলিয়ে এখন আল্লাহ রহমতে এই অবস্থা। সকলেই দোয়া করবেন আর লাইক কমেন্ট করবেন, নিয়মিত ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।